দেবদাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পর্ব 12। পার্বতী হাসি চাপিয়া বলিত, আমি জানি সে আমার বড় ছেলে। তা জানবে বই কি, এমন ছেলে কেউ কখনো দেখেনি। আর আমার যশোমতী মেয়ে তো নয়, প্রতিমা। তা আসবে বই কি, আসবে বই কি। বুড়ো বাপকে দেখতে আসবে না? তা সে এলে তাকে। পার্বতী নিকটে আসিয়া টাকের উপর মৃণাল হস্ত রাখিয়া মৃদুস্বরে বলিত, তোমাকে ভাবতে হবে না। যশোকে আনবার জন্য আমি লোক পাঠাবো। না হয় মহেন নিজেই যাবে। যাবে যাবে? আহা, অনেক দিন দেখিনি। তুমি লোক পাঠাবে? পাঠাবো বই কি, আমার মেয়ে আমি আনতে পাঠাবো না? বৃদ্ধ এই সময় উৎসাহে উঠিয়া বসিতেন। উভয় সম্বন্ধ ভুলিয়া পার্বতী মাথায় হাত দিয়ে আশীর্বাদ করিয়া কহিতেন, তোমার ভালো হবে। আমি আশীর্বাদ করছি, তুমি সুখী হবে। ভগবান তোমায় দীর্ঘায়ু করবেন। তাহার পর হঠাৎ কী সব কথা বৃদ্ধের যেন মনে পড়িয়া যাইত। পুনরায় শয্যায় শুইয়া পড়িয়া চক্ষু মুদিয়া মনে মনে বলিতেন, বড় মেয়ে, ওই এক মেয়ে, সে বড় ভালোবাসত। এ সময় কাঁচা পাকা গোফের পাশ দিয়া এক ফোঁটা চোখের জল বালিশে আসিয়া পড়িত। পার্বতী মুছাইয়া দিত। কখনো কখনো বা চুপি চুপি বলিতেন, আহা, তারা সবাই আসবে, আর একবার বাড়ি ঘরদোর জমজম করবে। আহা, আগে কি জমকালো সংসারই ছিল। ছেলেরা, মেয়ে, গিন্নি, হইচই, নিত্য দুর্গোৎসব। তারপর একদিন সব নিভে গেল। ছেলেরা কলকাতায় চলে গেল, যশোকে তার শ্বশুর নিয়ে গেল। তারপর অন্ধকার শ্মশান। এই সময় আবার গোফের দুপাশ ভিজিয়া বালিশ ভিজিতে শুরু করিত। পার্বতী কাতর হইয়া মুছাইয়া দিয়া কহিতেন, মহেনের কেন বিয়ে দিলে না? বুড়ো বলিতেন, আহা, সে তো আমার সুখের দিন, তাই তো ভেবেছিলুম। কিন্তু কি যে ওর মনের কথা, কি যে ওর জিদ, কিছুতেই বিয়ে করল না। তাই তো বুড়ো বয়সে বাড়ি ঘর খাঁ করে। লক্ষ্মী ছাড়া বাড়ির মতোই সমস্তই মলিন। একটা জলুস কিছুতেই দেখতে পাইনে। তাইতেই। কথা শুনিয়া পার্বতীর দুঃখ হইত। করুণ স্বরে হাসির ভান করিয়া মাথা নাড়িয়া বলিত, তুমি বুড়ো হলে আমিও শিগগির বুড়ো হয়ে যাব। মেয়ে মানুষের বুড়ো হতে কি বেশি দেরি হয় গা? ভুবন চৌধুরী উঠিয়া বসিয়া এক হাতে তাহার চিবক ধরিয়া নিঃশব্দে বহুক্ষণ চাহিয়া থাকিতেন। কারিগর যেমন করিয়া প্রতিমা সাজাইয়া, মাথায় মুকুট পরাইয়া, দক্ষিণে ও বামে হেলিয়া অনেকক্ষণ ধরিয়া দেখিতে থাকে, একটু গর্ব আর অনেকখানি স্নেহ সেই সুন্দর মুখখানির আশেপাশে জমা হইয়া উঠে, ভুবনবাবুরও ঠিক তেমনি হয়। কোনোদিন বা তাহার অস্ফুটে মুখ দিয়ে বাহির হইয়া পড়ে, আহা, ভালো করনি। কি ভালো করিনি গো? ভাবছি এখানে তোমাকে সাজে না। পার্বতী হাসিয়া উঠিয়া বলিত, খুব সাজে। আমাদের আবার সাজাসাজি কি? বৃদ্ধ আবার শুইয়া পড়িয়া যেন মনে মনে বলিতেন, তা বুঝি, তা বুঝি। তবে তোমার ভালো হবে, ভগবান তোমাকে দেখবেন। এমনি করিয়া প্রায় 1 মাস অতীত হইয়া গেল। মধ্যে একবার চক্রবর্তী মহাশয় কন্যাকে লইতে আসিয়াছিলেন। পার্বতী নিজেই ইচ্ছা করিয়া গেল না। পিতাকে কহিল, বাবা, বড় অগোছালো সংসার, আর কিছুদিন পরে যাব। তিনি অলক্ষ্যে মুখ টিপিয়া হাসিলেন। মনে মনে বলিলেন, মেয়ে মানুষ এমনি জাতি বটে। তিনি বিদায় লইলে পার্বতী মহেন্দ্রকে ডাকিয়া কহিল, বাবা, আমার বড় মেয়েকে একবার নিয়ে এসো। মহেন্দ্র ইতস্তত করিল। সে জানিত যশোদা কিছুতেই আসিবে না। কহিল, বাবা একবার গেলে ভালো হয়। ছি, তা কি ভালো দেখায়? তার চেয়ে চলো আমরা মা বেটায় মেয়েকে নিয়ে আসি। মহেন্দ্র আশ্চর্য হইল, তুমি যাবে? ক্ষতি কি বাবা? আমার তাতে লজ্জা নাই। আমি গেলে যশোদা যদি আসে, যদি তার রাগ পড়ে, আমার যাওয়াটা কি এতই কঠিন? কাজেই মহেন্দ্র পরদিন একাকী যশোদাকে আনিতে গেল। সেখানে সে কী কৌশল করিয়াছিল জানি না, কিন্তু 4 দিন পরে যশোদা আসিয়া উপস্থিত হইল। সেদিন পার্বতীর সর্বাঙ্গে বিচিত্র নূতন বহুমূল্য অলঙ্কার। এই সেদিন ভুবনবাবু কলিকাতা হইতে আনাইয়া দিয়াছিলেন।
পার্বতী আজ তাহাই পড়িয়া বসিয়াছিল। পথে আসিতে আসিতে যশোদা ক্রোধ অভিমানের অনেক কথা মনে মনে আবৃত্তি করিতে করিতে আসিয়াছিল। নূতন বউ দেখিয়া সে একেবারে অবাক হইয়া গেল। সে সব বিদ্বেষের কথা তাহার মনেই পড়িল না, শুধু অস্ফুটে কহিল, এই। পার্বতী যশোদার হাত ধরিয়া ঘরে লইয়া গেল। কাছে বসাইয়া হাত পাখা লইয়া কহিল, মা, মেয়ের উপর নাকি রাগ করেছ? যশোদার মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। পার্বতী তখন সে সমস্ত অলঙ্কার একটির পর একটি যশোদার অঙ্গে পরাইতে লাগিল। বিস্মিতা যশোদা কহিল, এ কি? কিছুই না, শুধুই তোমার মেয়ের স্বাদ। গহনা পরিতে যশোদার মন্দ লাগিল না, এবং পড়া শেষ হইলে তাহার ওষ্ঠাধরে হাসির আভাস দেখা দিল। সর্বাঙ্গে অলঙ্কার পরাইয়া নিরাভরণা পার্বতী কহিল, মা, মেয়ের উপর রাগ করেছ? না না, রাগ কেন? রাগ কি? তা বই কি মা, এ তোমার বাপের বাড়ি, এত বড় বাড়ি, কত দাস দাসীর দরকার। আমি একজন দাসী বই তো নয়। ছি মা, তুচ্ছ দাস দাসীর ওপর কি তোমার রাগ করা সাজে? যশোদা বয়সে বড়, কিন্তু কথা কহিতে এখনো অনেক ছোট। সে প্রায় বিহ্বল হইয়া পড়িল। বাতাস করিতে করিতে পার্বতী আবার কহিল, দুঃখীর মেয়ে, তোমাদের দয়া এখানে একটু স্থান পেয়েছি। কত দিন দুঃখী অনাথ তোমাদের দয়া এখানে নিত্য প্রতিপালিত হয়। আমি তোমার তাদেরই একজন, যে আশ্রিত। যশোদা অভিভূত হইয়া শুনিতেছিল। এখন একেবারে আত্মবিস্মৃত হইয়া পায়ের কাছে ঢিপ করিয়া প্রণাম করিয়া বলিয়া উঠিল, তোমার পায়ে পড়ি মা। পার্বতী তাহার হাত ধরিয়া ফেলিল। যশোদা কহিল, দোষ নিও না মা। পরদিন মহেন্দ্র যশোদাকে নিভৃতে ডাকিয়া কহিল, কিরে, রাগ থেমেছে? যশোদা তাড়াতাড়ি দাদার পায়ে হাত দিয়া কহিল, দাদা, রাগের মাথায় ছি ছি কত কি বলেছি, দেখো যেন সেসব প্রকাশ না পায়। মহেন্দ্র হাসিতে লাগিল। যশোদা কহিল, আচ্ছা দাদা, সৎ মায়ে এত আদর যত্ন করতে পারে? দিন দুই পরে যশোদা পিতার নিকট নিজে কহিল, বাবা, ওখানে চিঠি লিখে দাও, আমি এখন 2 মাস এখানে থেকে যাব। আমি এখন 2 মাস এখান থেকে যাব না। ভুবনবাবু একটু আশ্চর্য হইয়া কহিলেন, কেন মা? যশোদা লজ্জিতভাবে মৃদু হাসিয়া কহিল, আমার শরীরটা তেমন ভালো নেই, এখন দিন কতক ছোটো মার কাছে থাকি। আনন্দে বৃদ্ধের চক্ষু ফাটিয়া জল বাহির হইল। সন্ধ্যার সময় পার্বতীকে ডাকিয়া কহিলেন, তুমি আমাকে লজ্জা থেকে মুক্তি দিয়েছ, বেঁচে থাকো, সুখে থাকো। পার্বতী কহিল, সে আবার কি? কি তা তোমাকে বোঝাতে পারিনে। নারায়ণ, কত লজ্জা, কত আত্মগ্লানি থেকে আজ আমাকে নিষ্কৃতি দিলে। সন্ধ্যার আধারে পার্বতী দেখিল না যে তাহার স্বামীর 2 চক্ষু জলে ভরিয়া গিয়াছে। আর বিনোদলাল, সে বিবর্মোহনের কনিষ্ঠ পুত্র, পরীক্ষা দিয়ে সে বাড়ি আসিয়া আর পড়িতেই গেল না। তাহার পর 2-3 দিন দেবদাস মিছামিছি পথে পথে ঘুরিয়া বেড়াইল, অনেকটা পাগলের মতো। ধর্মদাস কি কহিতা গিয়াছিল তাহাকে চক্ষু রাখিয়া ধমকাইয়া উঠিল। গতিক দেখিয়া চুনিলালও কথা কহিতে সাহস করিল না। ধর্মদাস কাঁদিয়া বলিল, চুনিবাবু, কেন এমন হলো? চুনি বলিল, কি হয়েছে ধর্মদাস? একজন অন্ধ আর একজন অন্ধকে পথের কথা জিজ্ঞাসা করিল। ভিতরের খবর দুজনের কেহই জানে না। চোখ মুছিতে মুছিতে ধর্মদাস বলিল, চুনিবাবু, যেমন করে হোক দেবতাকে তার মায়ের কাছে পাঠিয়ে দিন। আর লেখাপড়া যদি করবে না, তো এখানে থেকে কি হবে? কথাটা খুব সত্য। চুনিলাল চিন্তা করিতে লাগিল। 4-5 দিন পরে একদিন ঠিক তেমনি সন্ধ্যার সময় চুনিবউ বাহির হইতেছিল। দেবদাস কোথা হইতে আসিয়া হাত ধরিল, চুনিবাবু, সেখানে যাচ্ছ? চুনিলাল কুণ্ঠিত হইয়া বলিতে গেল, হ্যাঁ, না বলো তো আর যাইনে। দেবদাস কহিল, না, যেতে বারণ করছি নে, কিন্তু একটা কথা বলো, কি আশায় সেখানে তুমি যাও? আশা আর কি, এমনি সময় কাটে। কাটে? কই, আমার সময় তো কাটে না, আমি সময় কাটাতে চাই।
চুনিলাল কিছুক্ষণ তাহার মুখপানে চাহিয়া রহিল। বোধ করি তাহার মনের ভাব মুখে পড়িতে চেষ্টা করিল। তারপর কহিল, দেবদাস, তোমার কি হয়েছে খুলে বলতে পারো? কিছুই তো হয়নি। বলবে না? না চুনি, বলবার কিছুই নেই। চুনিলাল বহুক্ষণ অধমুখে থাকিয়া কহিল, দেবদাস, একটা কথা রাখবে? প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।